দুর্ধর্ষ বোলিং করেও ম্যাচ জেতাতে পারল না জসপ্রীত বুমরা, কাজে দিল না নীতিশ রেড্ডির প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি। হ্যাঁ বন্ধুরা, বিরাট কোহলি এবং রোহিত শর্মার কারণেই কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচটি হারতে হলো ভারতীয় দলকে, এবং এই হারটি কিন্তু ভারতীয়ের কাছে লজ্জাজনক হার। বন্ধুরা, কেন বলছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য এই ম্যাচটি হারতে হয়েছে ভারতীয় দলকে, এটি কিন্তু এই ভিডিওটি দেখলেই জানতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই চতুর্থ টেস্ট ম্যাচে ভারতের কারা কত রান বানিয়েছে, কয়টি করে উইকেট নিয়েছে এবং কিভাবে অস্ট্রেলিয়া দল ভারতকে এত বড় রানের ব্যবধানে হারিয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা জানতে পারবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি ইন্ডিয়ার টিমকে মন থেকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই 5টি টেস্ট ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচটিতে ভারতীয় টিম জয়লাভ করে, দ্বিতীয় ম্যাচটিতে অস্ট্রেলিয়া টিম জয়লাভ করে, তৃতীয় ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে ড্র হয়ে যায় এবং চতুর্থ ম্যাচটিতে ঘটে রোমাঞ্চকর ঘটনা। হ্যাঁ বন্ধুরা, চতুর্থ ম্যাচটিতে অস্ট্রেলিয়া দল টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ব্যাটিংয়ে নেমে স্টিভ স্মিথের দুর্ধর্ষ 140 রান এবং ল্যাবুসনের 72 এবং ওয়াসমান খোয়াজার 57 রানের দুর্ধর্ষ পার্টনারশিপে কিন্তু অস্ট্রেলিয়া দল প্রথমে 474 রান বানিয়ে ফেলে এবং এই রানটি কিন্তু চেস করতে নেমে ভারতীয় দলের ওপেনার যশস্বী জয়সওয়াল 82 রান বানিয়ে রান আউট হয়ে যায়। তারপরে ভারতীয় দলের একটি করে উইকেট পড়তে থাকে এবং শেষে নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটনের দুর্ধর্ষ 150 রানের পার্টনারশিপে কিন্তু ভারতীয় দল 369 রান বানায়, যেখানে নীতিশ রেড্ডি একটি দুর্ধর্ষ সেঞ্চুরি করে, এটি কিন্তু তার প্রথম সেঞ্চুরি, এবং ওয়াশিংটন কিন্তু একটি দুর্ধর্ষ হাফ সেঞ্চুরি বানায়। ঠিক তারপরে অস্ট্রেলিয়া দল সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে নেমে 234 রান বানায়, যেখানে ল্যাবুসনের 71 রানের একটি ইনিংস ছিল এবং ভারতীয় দলকে 339 রানের টার্গেট দেয় জেতার জন্য। কিন্তু ভারতীয় দল ব্যাটিংয়ে নেমেই কিন্তু প্রথম থেকে একের পর এক উইকেট পড়তেই থাকে। প্রথমে রোহিত শর্মা মাত্র 6 রান বানিয়ে আউট হয়, শুধুমাত্র যশস্বী জয়সওয়ালের 84 রান ছাড়া আর কেউই রান বানাতে পারেনি এবং অস্ট্রেলিয়ার বোলিংয়ের কাছে কেউ টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত ভারতীয় দল মাত্র 155 রানেই অল আউট হয়ে যায় এবং 184 রানে অস্ট্রেলিয়া দল কিন্তু এই চতুর্থ টেস্ট ম্যাচটি তাদের নিজের নামে করে নেয়। বন্ধুরা, এই ম্যাচটি জেতার পর অস্ট্রেলিয়া দল কিন্তু 2-1 বড় ব্যবধানে কিন্তু এগিয়ে থাকে এই টেস্ট সিরিজে। বন্ধুরা, এখন আসি কেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য এই ম্যাচটি হারলো ভারত। বন্ধুরা, লক্ষ্য করে দেখলে প্রথম ইনিংসে রোহিত শর্মা মাত্র 6 এবং বিরাট কোহলি মাত্র 36 রান বানায়, এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি 5 রান এবং রোহিত শর্মা মাত্র 9 রান বানিয়ে আউট হয়ে যায়। বন্ধুরা, যদি সিনিয়র প্লেয়াররা যদি এরকম রান না বানাতে পারে তাহলে কি করে ভারতীয় টিম এই ম্যাচগুলি জিততে পারবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি কারণে ভারতীয় দল এই ম্যাচটি হারলো? অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আর একটি মাত্র টেস্ট ম্যাচ বাকি রয়েছে, সেটি যদি ভারতীয় টিম জিততে পারে তাহলে এই সিরিজটি ড্র হবে।